আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? জুলি ডেলি ব্লগ দেখেন গাইস। আমার বাসায় অনেক হাড়ি রেস্কি কালি হওয়া। কালকে রাত্রে আসলে আমার শরীর অসুস্থ ছিল, আমি এগুলো কিছু দিতে পারি নাই। তো আজকে সকালে দেওয়ার জন্য নিয়ে রাখছি। আর কিছু অল্প তরকারি ছিল, ওগুলো একটা ডেস্কির মধ্যে নিয়ে সব হাড়ি আমি ধুয়ে নিছি গাইস। তো দেখেন, আমার আজকে কয়েকদিন ধরে বাসায় তরকারি ছিল না। আমি আমার শ্বশুরকে বলছি কোনো তরকারিও নাই। তা আমার শ্বশুর বাজারে গিয়ে অনেক তরকারি আনছে, ভেন্ডি আনছে, পটল আনছে, কাঁকরোল আনছে, আলু আনছে, তা বরবড়ি আনছে গাইস, তিতরা করলা আনছে। আসলে করল জাতীয় খাবারটা আমার শ্বশুরের অনেক প্রিয় গাইস, তার কারণে ওনার প্রত্যেক দিন কাঁকরোলটা থাকতে হয়। তো যা হোক না কেন, এখানে আমি কাঁকরোল তিতরা করলাটা কেটে নিছি, আর এক পাশে কাঁকরোল কেটে নিছি দেখেন। তো টমেটো পেঁয়াজও আমি কেটে নিছি, কেন আমাদের সব রান্নাতে টমেটো থাকতে হয়। তো আসলে আমি কাঁকরোলটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আসলে চিংড়ি মাছ দিয়ে রান্না করাটা অনেক মজা, আমাদের অনেক পছন্দ চিংড়ি মাছ দিয়ে। তো যা হোক না কেন, সব কিছু কেটে নিলাম, নিয়ে ধুয়ে নিছি। এদিকে অন্য একটা ডেস্কির মধ্যে আমি কি করছি, চিংড়ি মাছ দিয়ে দিছি। চিংড়ি মাছের পর পেঁয়াজটা দিয়ে দিছি গাইস। আমাদের বাসায় একটু পেঁয়াজটা বেশি খায়, আমার শ্বশুর পেঁয়াজ কম হলে উনি বুঝতে পারে। তো পেঁয়াজটা যা হোক না কেন গাইস, আমি একটু পেঁয়াজ বেশি করে এখানে দিয়ে দিছি। তো এখানে হলুদ মরিচও দিয়ে দিছি, এগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য কষাতে দিয়ে দিব। তো দেখেন, কষানোটা আমি দেখাতে পারি নাই। এখানে কাঁকরোল দিয়ে দিছি গাইস, কাঁকরোলটা আমি ভালো করে নেড়ে দিব। তো আসলে এরকম করে কাটা রান্না করে আমার শ্বশুর পছন্দ করে, তার জন্য এরকম করে কাটে আমি রান্নাটা করছি গাইস। তো দেখেন, এখানে রুমে গিয়ে দেখতেছি আমার দরজার ফাঁকের মধ্যে আমার এসি বাতাস সব চলে যাচ্ছে। তো এটা আসলে ইঁদুরে কেটে ফেলছে, তার কারণে গিয়ে আমি আর একটা কী করবো, পেপারের মধ্যে গান লাগাই দিয়ে আমি দরজাতে লাগাই দিব। দেখেন গাইস, এদিকে ছিদ্রের মধ্যে সব কিছু চলে যাচ্ছে। তো আসলে গাইস, একটা মেয়ে চাইলেও সব কিছু করতে পারে, একটা মেয়ের জন্য সব কিছু সম্ভব। তো গাইস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি, সব কিছু করি মাঝের মধ্যে। এখানে দেখেন, আমি একটা বইয়ের দোকানে চলে আসছি বিকালে। তো বাচ্চার পড়ানোর জন্য, ছোটো বাচ্চাকে পড়ানোর জন্য আমার তেমন বই ছিল না, ওকে পড়ানোতে বসানোর জন্য একটু বিকালে চলে আসছি, কিছু বই কিনবো তার কারণে গিয়ে। তো দেখেন গাইস, এখন বই, ছোটো বাচ্চাদের বইও অনেক দাম, মানুষ পড়ালেখা করতেছে আর কি গাইস। আসলে অনেক টাকা পড়ালেখার পেছনেও খরচ করতে হয়, এখানে একটা বাচ্চা মানুষ করলে বাচ্চার পেছনে অনেক টাকা ইনভেস্ট করতে হয়। তো যা হোক না কেন গাইস, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন গাইস, কমেন্ট